নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমরা যেরকম নিত্য গীতা অনুধ্যান শুনছি প্রতি শনি মঙ্গলবার এবং একাদশীর পুণ্যতিথিতে, সেরকম আজকে শনিবার মধুবার। ঠাকুর বলতেন শনি এবং মঙ্গলবার যেন আমরা বিশেষ করে ঈশ্বর চিন্তায় মনোনিবেশ করবার চেষ্টা করি। তো সুতরাং আমাদের এই গীতা অনুধ্যানে সকল ভক্ত বন্ধুদের স্বাগত জানাই। এখানে একটা কথা বলবার আছে যে আমাদের এই অনুধ্যানটি চেষ্টা মাত্র, কারণ আমি সেই অধিকারী তো নই যে কাউকে আমি শোনাতে পারবো। আমি নিজেও শুনছি, সবাই মিলে আমরা একসঙ্গে শুনছি, এটাই হচ্ছে আমাদের চেষ্টা। ঠাকুর যেমন বলছেন যে গীতা 10 বার বললে কি হয়, ত্যাগী 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 ত্যাগী। তো ঠিক সেই রকম ত্যাগ ছাড়া আমাদের কোনো আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়া কিন্তু কখনোই সম্ভবপর নয়। তো সুতরাং আমাদের প্রাথমিক যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা হচ্ছে যে নিজেদের জীবনকে গঠন করা, রূপান্তরের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং সেখানে যদি আমরা প্রথমেই এক বিরাট গোল সেট করি, তাহলে সেটা অনেক অসম্ভবের পর্যায়ে চলে যায়। সেই জন্য আমরা ছোট ছোট গোল সেট করে চেষ্টা করব সেইগুলিকে জয় করবার এবং সেগুলি আত্মস্থ করবার। আমরা যে কথাগুলি পড়ছি সেগুলি আমরা যেন জীবন দিয়ে অনুভব করে, উপলব্ধি করে নিজেদের জীবনে প্রতিফলিত করতে পারি, সেটাই আমাদের প্রচেষ্টা মাত্র। এটা কোনো রকম ক্লাস নয়, প্রথমেই সেই জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। এটা আমাদের একদমই প্রচেষ্টা, গীতা অনুধ্যানের প্রচেষ্টা। তা আমরা সবাই একসঙ্গে সেটা করবার দিকে চলছি এবং সেটাও আমাদের পরম কৃপা ঠাকুর মা এবং শ্রী গুরুদেবের। তা আজকে আমরা তাহলে ঠাকুর মায়ের শ্রীচরণে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শুরু করব আজকের প্রসঙ্গ। ভক্ত বন্ধুদের সুপ্রভাত জানাই। সুপ্রভাত লক্ষ্মী, সংযুক্তা, রিমা, রূপা, শুভ সকাল। সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। রূপা, শুভ সকাল। তাহলে আমরা আজকের প্রসঙ্গে আবার চলে আসি। আমাদের গত মঙ্গলবার গীতা অনুধ্যান হয়নি, তার আগের শনিবারও বোধহয় হয়নি, সুতরাং একটা দীর্ঘ গ্যাপ হয়ে গেছে। তা আমরা একটু পুরনো কথাগুলো স্মরণ করে শুরু করছি। শুভ সকাল মিনাদি। এখানে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, বিবেকানন্দ বলেন উপনিষদের পাতায় পাতায় কেবল একটি বাণী প্রচার করা হয়েছে। শুভ সকাল। বিবেকানন্দ বলেন উপনিষদের পাতায় পাতায় কেবল একটি বাণী প্রচার করা হয়েছে। লক্ষ্মী, শুভ সকাল। তা হলো নির্ভীকতা ও শক্তি। তুমি কি শক্তিমান? মানব হৃদয়ের জিজ্ঞাসা। মানবের কি কোনো দুর্বলতা নেই? বেদান্ত বলে হ্যাঁ আছে, কিন্তু দুর্বলতা দিয়ে কি তুমি দুর্বলতা দূর করতে পারবে? দুর্বলতা দূর করা যায় একমাত্র শক্তির সাহায্যে। রবীন্দ্রনাথের ওই গানটির কথা স্মরণ হচ্ছে নিশ্চয়ই। ভয় হতে তব অভয় মাঝে নূতন জন্ম দাও হে। অর্থাৎ আমাদের এই নূতন জন্ম, জন্মান্তর, রূপান্তর, এইটি হচ্ছে এগিয়ে যাবার প্রথম পরিচয়। আমাদের যে অবস্থায় থাকি না কেন, সেখান থেকে আমাদের এগিয়ে যেতে হবে জীবত্ব থেকে শিবত্বের দিকে। এখন সেখানে যত আমাদের ব্যাকুলতা থাকবে, তত আমাদের গতি দ্রুত হবে। যেমন আজকে আমার সন্তান যদি দূরে থেকে সে আমাকে ডাকে, আমি চেষ্টা করব
আমার সর্বশক্তি দিয়ে কত তাড়াতাড়ি তার কাছে পৌঁছতে পারছি। তা না করে আমি নিশ্চয়ই ঘুরতে ঘুরতে বেড়াতে বেড়াতে তার কাছে যাব না। আমাদের এইখানেই মুশকিলটা হয়ে যায় যে আমাদের অনেকের ভেতরেই সেই ব্যাকুলতা তিনি কৃপা করে জাগিয়ে দিয়েছেন, কিন্তু সেই উদ্যম, সেই প্রচেষ্টাটা যেন ঘাটতি থেকে যায়। এইখানেই ঠাকুর আমাদের বলছেন, অনেক অনেক ভালোবাসা রূপা, রূপশ্রী, ঘাটতি থেকে যায় যে আমরা পাল তুলে দিই না। শুভ সকাল রূপা, এই পাল তুলে দেওয়া, এই প্রচেষ্টাটুকু আমাদের করতেই হবে। তারপর বাকিটা তিনি বলছেন তিনি গঠন করে নেবেন। এমন ঘটনা চক্র, এমন পারস্পরিক আমাদের সম্পর্ক তৈরি হবে, কখনো বিচ্ছেদ, কখনো বিরহ, কখনো বা মিলনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব। ঠাকুর যে বলছেন যে এক গোয়ালের গরু, সে পরস্পরের গা চাটে, আর অন্য গোয়ালের গরু হলে গুতুতে আসে। তো ঠিক সেই রকম ঠাকুর কথামৃতে ছোট্ট একটা বলছেন পূর্ণর প্রসঙ্গে, তার বালক ভক্ত পূর্ণ, তিনি বলছেন ঠাকুর যে আমি এই যোগাযোগ ঘটিয়ে দিই। এবং বর্তমানেও আমরা সেটা এত প্রকটভাবে দেখতে পাচ্ছি যে ঠাকুরের কথার ওপর আমাদের যেন এতটুকু বিশ্বাসের কোনো রকম দোল না লাগে। আমাদের গুরুদেব তাই তো বলতেন, বিশ্বাস কি বিষে থেকেও আশ্বাস। অর্থাৎ চারিদিকে যতই অশুভ শক্তির খেলা চলুক না কেন, তুমি তার চরণ আশ্রয় করেছো মানে তুমি ঠিক ঈশ্বরীয় পথে এগিয়ে যাবে। শুভ সকাল রূপা, ছন্দাদি, কেয়া, মিনুদি, সর্বরিদি, শুভ সকাল বিলাসপুরের দিদি। তা স্বামী বিবেকানন্দ বলছেন, বেদান্ত বলছে হ্যাঁ আছে, কিন্তু দুর্বলতা দিয়ে তুমি দুর্বলতা কি দূর করতে পারো? অনেক ভালোবাসা গো ভবানীদি। মধুরিমাদি থাকে পরে, অন্য সময় শোনে। মধুরিমাদির সঙ্গে তো নিত্যই প্রায় কথা হয়। ময়লা দিয়ে ময়লা ধোয়া যায় না, কেবল বিশুদ্ধ জলেই ময়লা ধোয়া যায়। তেমনি আর একটি দুর্বলতা তোমার বর্তমানের দুর্বলতাকে দূর করতে পারে না। শক্তিই হলো জাগতিক ব্যাধির একমাত্র প্রতিষেধক। এই হলো বেদান্তের বাণী। আধ্যাত্মিকতার পথে তুমি যতই অগ্রসর হবে, তুমি ততই আরো নির্ভীক হবে। এখন এই শক্তিই হলো জাগতিক ব্যাধির একমাত্র প্রতিষেধক। এবার সেই শক্তি বহু ক্ষেত্রে অশুভ ভাবে তার প্রকাশ ঘটে। শুভ সকাল পূর্ণিমা, অশুভভাবে তার প্রচন্ড প্রবল প্রকাশ আমরা এই বর্তমান পরিস্থিতিতে সবাই দেখতে পাচ্ছি। সেই বিপুল শক্তির কি ভয়ঙ্কর প্রকাশ। কিন্তু এইখানেই গীতার অনুধ্যান, গীতা আত্মস্থ করা প্রয়োজন। কারণ সেখানে শক্তিকে আমরা কিভাবে কাজে লাগাবো। একটা শক্তি, যেমন একটা ছোট্ট উদাহরণ দিলেই বোঝা যায়, একটা অগ্নিস্ফুলিঙ্গ, সেই অগ্নিস্ফুলিঙ্গ দিয়ে আমরা একটা ঘর জ্বালিয়ে দিতে পারি, একটা গ্রাম, একটা শহর জ্বালিয়ে দিতে পারি, একটা দেশকে পর্যন্ত জ্বালিয়ে দিতে পারি মারণাস্ত্রের মধ্যে দিয়ে। আবার এই অগ্নিস্ফুলিঙ্গ আমাদের প্রতি মুহূর্তে কত শুভ কাজে আমাদের সহায়তা করছে। অর্থাৎ সেই অগ্নিস্ফুলিঙ্গ ছাড়া কিন্তু আমাদের এই সভ্যতার অগ্রসর সম্ভব নয়। সেই যবে মানুষ চকমকি পাথর ঘষে আগুন আবিষ্কার করেছিল, তারপর থেকেই তার সভ্যতার রথের চাকা গড়গড় করে এগিয়ে যাচ্ছে। শুভ সকাল নিবেদিতা। তো আধ্যাত্মিকতার পথে তুমি যতই অগ্রসর হবে, তুমি ততই আরো নির্ভীক হবে, আরো শক্তিমান হবে, আরো হৃদয়বান হবে। ভয়হীনতা ও হৃদয়বত্তা, এই দুটি গুণের সংহতি ঘটাতে হবে। অর্থাৎ শক্তি আছে, কিন্তু তার অপপ্রয়োগ যেন না হয়। তীব্র নির্ভীকতা আর তীব্র হৃদয়বত্তার একত্র সমাবেশ ঘটানো কঠিন কাজ, কিন্তু তবুও আজও অবধি ভারত সেই দিকেই নিজেকে
আটকে রেখেছে, নিজের সমস্ত প্রতিকূল অবস্থাতেও সে নিজেকে সবসময় সংযত রেখেছে। তীব্র নির্ভীকতা আর তীব্র হৃদয়বত্তার একত্র সমাবেশ ঘটানো কঠিন কাজ। তুমি এতটাই ভয়ানক হতে পারো যাতে অন্যেরা তোমাকে ভয় পাবে, অথবা তুমি এতটাই দুর্বল হতে পারো যে যে কোনো লোক তোমাকে ভয় দেখাতে পারে। দুই চরম অবস্থাই আমরা দেখেছি, কিন্তু আমাদের সমগ্র সাহিত্যে এই বিরল সমাবেশকেই তুলে ধরা হয়েছে এই গীতাতে। এই গীতাতেই দ্বাদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলবেন, সেই আমার প্রকৃত ভক্ত যে নর বা নারী নির্ভীক বা শক্তিমান হয়েও নির্ভীক ও শক্তিমান হয়েও সর্বজীবের প্রতি হৃদয়বান, সে কাউকেও ভয় করে না, সে অন্যের ভয়ের কারণও নয়, যেহেতু তার স্বভাব এমনই শান্ত। অনেক সময় দেখা যায়, এটা আমরা সংসারে দেখতে পাই কম বেশি, যে যার ভিতরে সংযত শান্ত ভাব যত কম, সে তত উদ্ধত, সে তত অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করে, অন্যের প্রতি সে ততটাই অশ্রদ্ধা প্রকাশ করে, অন্যকে মান্যতা দিতে পারে না। কারণ কি? তখন তার মনে হয় যে তার মূল্য কমে যাবে, সে তার ক্রোধ ঔদ্ধত্য দিয়ে তার শক্তির প্রকাশ ঘটাতে চায়, কিন্তু বাস্তবিক সে ভিতরে ভিতরে তার সেই শক্তির একেবারেই প্রকাশ নেই, একেবারেই তার ভিতরে সেই শক্তি নেই যে শক্তি দ্বারা সে নিজেকে সংযত করতে পারবে। এই জন্যেই বলা হয় বাইরের শত্রুর থেকে অদেখা অন্তরের শত্রু আরো ভয়ানক। ইয়াসমাৎ না উদ্বিজতে লোকঃ লোকাৎ না উদ্বিজতে চা ইয়ঃ। তাই হলো আধ্যাত্মিক উন্নতি ও আধ্যাত্মিক উপলব্ধির লক্ষণ। তাই দেখা যায় প্রত্যেক মানব সত্তা সম্বন্ধীয় সামগ্রিক বিষয়টি হলো বৃদ্ধি, উন্নতি ও পরিপূর্ণতা। এই বিষয়টি নিয়েই শ্রীকৃষ্ণ গীতার 18টি অধ্যায়ে পর্যালোচনা করেছেন। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, আমার অস্ট্রেলীয়, মার্কিনী ও অন্যান্য বন্ধুদের আমি যেমন বলেছিলাম, যুদ্ধ নিয়ে কথা তো কেবল প্রথম অধ্যায়েই আছে, পরে যুদ্ধের কথা কোথাও নেই। মানবের সামগ্রিক উন্নতির বিরাট সমস্যাটি নিয়েই তিনি বরাবর পর্যালোচনা করেছেন। সুতরাং এটি যুদ্ধ বিষয়ক গ্রন্থ নয়, এতে মানবের উন্নতি ও পূর্ণতা সাধন সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। আমরা এখন 2য় অধ্যায়ে আছি। কেউ বলবে না যে 2য় বিশ্বযুদ্ধ এবং হিটলার ও তার রাজনীতিক ও জাতি বৈষম্যমূলক আদর্শের সম্পূর্ণ পরাজয় ভুল হয়েছিল। যে দর্শন ও শক্তি ও নম্রতার সমন্বয়ের কথা বলে, সেই দর্শনই মানুষের সুউন্নত চারিত্রিক বিকাশের পক্ষে সহায়ক হয়। গীতায় একদিকে মহনীয় মানসিক উদারতা ও অন্যদিকে বিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের মধ্যে সমন্বয় সাধনের কথা বলা হয়েছে, যেটা কিনা আমরা অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হই এই সমন্বয় সাধন করতে, সহাবস্থান করতে। অনেকে বলে, স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, শুভ সকাল জয়িতা চিনুদি। অনেকে বলেন, স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, আমি বিশ্ব নাগরিক, একটু পরীক্ষা করলেই দেখা যাবে যে তার কোনো বিশেষ বিষয়ে প্রত্যয় নেই। সে যেহেতু নিজের কাছে কিছুই নয়, সে যেন আর সকলের কাছে সব কিছুই। এই রকম সস্তা বিশ্ব নাগরিকত্ব ভাব যা কোনো কোনো লোক গ্রহণ করে, তা আসে গভীরতার অভাব থেকে। মানসিক প্রসার আছে, কিন্তু গভীরতা নেই। কিছু গভীরতা সম্পন্ন লোক আছে, তারা আবার গোঁড়া প্রকৃতির। তারা নিজের
বিশ্বাসটুকুই আঁকড়ে ধরে থাকে আর অন্য সকলের সমালোচনা করে। এই রকম চরিত্র কিন্তু আমরা আমাদের বাড়িতে, কখনো আশেপাশে, বন্ধু আত্মীয় পরিজন সকলের মধ্যেই কখনো কখনো খুঁজে পাই, এমনকি নিজেদের মধ্যেও খুঁজে পাই। এইখানেই নিজেদের রেকটিফাই করবার শিক্ষা গীতা দিচ্ছে, যে তুমি তোমার ভুলটা বোঝবার চেষ্টা করে নিজের রূপান্তর ঘটাও। নিজ বিশ্বাস আঁকড়ে ধরে থাকে আর অন্য সকলের সমালোচনা করে। এইটাই আমরা একটু আগে সহজভাবে বলবার চেষ্টা করছিলাম, যে বহু মানুষ অন্যের ওপর ডমিনেটিং একটা মনোভাব দেখায়, অপরকে হেয় করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, অন্যকে শ্রদ্ধা, সম্মান, মান্যতা দেয় না। তার কারণ হচ্ছে তার নিজের উপরেই সেই বিশ্বাস নেই, নিজের চরিত্র বল নেই, গভীরতা নেই। সেই জন্যেই সে অন্যের কাছে সর্বদা নিজেকে প্রমাণ করতে চায়। বেদান্ত চায় গভীরতার সঙ্গে বিস্তার, বলছেন স্বামীজি। বেদান্ত চায় গভীরতার সঙ্গে বিস্তার, উদার দৃষ্টিভঙ্গি ও দৃঢ় বিশ্বাসের সহাবস্থান, সমন্বয়। এই দুইয়ের সমন্বয়েই উৎকৃষ্ট চরিত্র গড়ে ওঠে। আমাদের হতে হবে সমুদ্রের মতো গভীর ও আকাশের মতো বিস্তৃত। এই ছিল তার কথা। বেদান্ত চায় সমগ্র জগতে সব লোকের চরিত্র ধীরে ধীরে ওই রকম হয়ে উঠুক। সুতরাং এখানে রয়েছে বৃদ্ধি, উন্নতি ও পূর্ণতা সাধনের এক নিগূঢ় দর্শন। কিন্তু তা তুমি পাবে না যখন তোমার মন অবদমিত, যখন তুমি স্নায়বিক ও মানসিক দিক থেকে পর্যুদস্ত। কিছু স্বাভাবিক অবস্থা ফিরে না এলে এই বাণী তোমার কাছে পৌঁছবে না। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে আগে আমাদের নিজেদের সংযত, শান্ত, প্রত্যয়ী হতে হবে। নিজের ওপর নিজের বিশ্বাস, এইটা আগে আনতে হবে। একটা প্রবাদেই আছে যে আত্মকৃপা না হলে কিছু হয় না। প্রবাদটা হচ্ছে এইরকম, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে খারে গেল। অর্থাৎ সবাই তোমাকে সাহায্য করছে, কৃপা করছে, কিন্তু তোমার নিজের উপরে নিজের যদি বিশ্বাস না থাকে, রূপান্তরিত করবার চেষ্টা না থাকে, তাহলে সবটাই বৃথা হয়ে যায়। তাই শ্রীকৃষ্ণ এই দুটি শ্লোকের মাধ্যমে অর্জুনের ভগ্ন মনে প্রাথমিক প্রলেপ দিচ্ছেন। প্রলেপের ফল হয়েছিল, শ্রীকৃষ্ণ যখন কথাগুলি বলছিলেন অর্জুন কতকটা শক্তি লাভ করেছিল, তার মন কিছুটা স্থিতিশীল হয়েছিল। এরপর তিনি আরো কিছুটা সংলগ্নভাবে তাই কথা বলতে পারছিলেন। তাই এবার আমরা দেখব অর্জুনের কথায় একটু সংহত ভাব দেখা যাচ্ছে। পূর্বের বিমর্ষতা আর নেই। শ্রীকৃষ্ণ তা দূর করেছিলেন তার শক্তি প্রদায়ী বাণীর মাধ্যমে। একটু শান্ত হয়ে, আরো একটু বিচার বুদ্ধি সম্পন্ন হয়ে তিনি শ্রীকৃষ্ণের প্রেরণাদায়ী কথাগুলির উত্তরে নিজ যুক্তি দেখাচ্ছেন। এই হলো দ্বিতীয় অধ্যায়ের 4 থেকে 9 শ্লোকের বিষয়। আমরা 4 শ্লোকে কিন্তু এখনো আসিনি। এই কথাই কঠোপনিষদের কয়েকটি তেজোদ্দীপ্ত কথায় বলা হয়েছে। স্বামী বিবেকানন্দের যে কথা আমরা সবসময় স্মরণ করবার চেষ্টা করা উচিত। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আর থেমো না। স্বামী বিবেকানন্দের সাবলীল অনুবাদে যেমন আছে। কি সুন্দর ভাব! আমাদের মানব জীবন এগিয়ে চলেছে। স্রোতস্বতী নদীর জল পরিষ্কার ও শুদ্ধ। আবদ্ধ জলাশয়েই রোগাদি নানা কষ্টের উৎপত্তি স্থল। আবদ্ধ জীবন, আবদ্ধ মনও তেমন। আমরা প্রত্যেকেই এই যন্ত্রশক্তির কল্যাণে
এই যে পারস্পরিক মিলন ঘটেছে আমাদের, এই মিলনের মাধ্যমে আমরা দেখছি কত মানুষের ভেতরে কত গুণের প্রকাশ। আগে আমরা যদি নিজের ঘরে, নিজের পরিবারে, বড়জন নিজের পাড়ার আশপাশে কয়েকজন প্রতিবেশীর মধ্যে আবদ্ধ থাকতাম, তাহলে আমাদের এই অভিজ্ঞতা, এই দৃষ্টির যে দূরদৃষ্টি, সেটা আমাদের জাগতো না। কারণ আমরা ভাবতাম বেশিরভাগ মানুষই এরকম। দোকানে বাজারে গেলে অধিকাংশ সময় আমরা কিন্তু খুব তুচ্ছ কথার আদান প্রদান দেখতে পাই। বহু মানুষের মধ্যে আমরা দেখতে পাই যে মানুষের প্রতি অবিশ্বাস, ঘৃণা, মানুষকে খারাপ দেখা, এই ভাবটাই তখন যেন আমাদের মনে হতো এটাই বুঝি ঠিক। কিন্তু যখন আমরা মঠে মিশনে যাব, যখন আমরা প্রথমে মঠ মিশনের আগেও নিজেকে গঠন করবার জন্যে এইভাবে পাঠের মাধ্যমে নিজেদের তৈরি করব, এবং তখন তিনিই বলছেন যে কৃপা করে আমাদের উপযুক্ত যোগাযোগ ঘটিয়ে দেবেন, তখনই আমরা বুঝতে পারবো যে অশুভ শক্তি থাকলেও তার পাশ দিয়ে এক বিরাট শুভ স্রোত প্রবাহিত হচ্ছে। ঠাকুরের আগমনের সময় থেকে সত্য যুগের সূচনা হয়েছে। এই বিশ্বাসের দোলাচল আমাদের আর থাকবে না। গঠন হচ্ছে তলে তলে। আবদ্ধ জীবন, আবদ্ধ মনও হচ্ছে কষ্টের উৎপত্তি স্থল। অর্জুন এখন তার হৃদয়াবেগ ও ভাব প্রবণতাকে সংযত করতে পারছেন। এই হলো মানবীয় বিকাশের সূচনা। পশু তার আবেগকে সংযত করতে পারে না। কি সুন্দর কথা! আমাদের নিজেদের প্রাত্যহিক জীবনেও ক্রোধ তো একটা আবেগ। আমার এই মুহূর্তে একটা কোনো অসুবিধা হলো, আমি শান্ত সংযতভাবে সেটা মানিয়ে নেওয়া হচ্ছে মানুষের পরিচয়, অসংযত ভাব নয়। পশু তার আবেগকে সংযত করতে পারে না। কিছু আবেগ এলেই তারা তা স্বয়ংক্রিয় যন্ত্রচালিত বৎ কাজে প্রকাশ করে ফেলে। অনেক সময় এটা আমাদের জীবনেও ঘটে যায়। সেই জন্য আমার এখনো মনে পড়ে, আমার দেবী মা আমাকে বলতেন, আবেগে চললে হবে না, আবেগের দ্বারা চালিত হবে না। তার মানে তখন আমি ঠিকটা বুঝতে পারতাম না, কারণ আমাদের ধারণা থাকে যে আবেগ একটা গুণ, কিন্তু না, আবেগ সেই অর্থে গুণ নয়। আবেগ তখনই গুণ যখন তা ভক্তি রূপে প্রকাশিত হয়। স্বামী দিব্যানন্দজি মহারাজ যেমন বলেন যে অন্ন কখন প্রসাদ হয়, যখন তা তাকে নিবেদন করা হয়। আমরাও তেমনি এই যে জীবত্ব থেকে শিবত্বের পথে এগিয়ে চলব, সেই এগিয়ে চলার পথে আবেগকে আমরা ভক্তিতে রূপান্তরিত করবার চেষ্টা করব, তার কাছে প্রার্থনা করব। কারণ এই যে হৃদয় চক্র থেকে এই যে শক্তিটি প্রবাহিত হয়, তখন যদি তা আমাদের বাহ্যিক দিকে, জাগতিক দিকে প্রবাহিত হয়, তখন তা আবেগ। অনেক সময় দেখা যায় অনেক ছেলে মেয়েরা আবেগের বশবর্তী হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না অল্প বয়সে। কিন্তু তার মানে কি বিষয় বুদ্ধি? না। ঠাকুর বলছেন পাটোয়ারি বুদ্ধি দিয়ে কখনো ঈশ্বর লাভ হয় না। আবেগের বিপরীত হচ্ছে যখন তা ঊর্ধ্বমুখী হয়, অর্থাৎ এই শক্তি যখন ঈশ্বরীয় পথে যায়, তখন তা যুক্তি থেকেও জ্ঞানের সঙ্গে মিশ্রিত হয়ে তা অদ্ভুত একটা ঘনীভূত রূপ ধারণ করে, জ্ঞান মিশ্রিত ভক্তিতে রূপান্তরিত হয় সেই আবেগ। যতক্ষণ তা নিম্ন দিকে প্রবাহিত, তখন তা কিন্তু আমাদের আসক্তি, আমাদের ওই পশুবৎ আচরণের দিকে নিয়ে যায়। যেমন একটা কথা, প্রচলিত কথা আছে, ভালোবাসার বিপরীত দিক ঘৃণা। অনেক সময় আমরা নিজেরাও করে ফেলি, বা অনেক সময় অন্যের ক্ষেত্রেও দেখি এই প্রকাশ। কাউকে আমরা খুব ভালোবাসছি, মানে তাকে একেবারে শ্রদ্ধার
উঁচু আসনে বসাচ্ছি, কিন্তু যখনই তার কাছ থেকে আমার ইগোতে আঘাত লাগলো, তখনই তার প্রতি আমার ঘৃণা, বিদ্বেষ, উদ্গীরণ হতে শুরু করলো। এটা তো আমরা দেখে থাকি। এই জায়গাতে নিজেকে সংযত করা, আবেগকে বশীভূত করে সেই সমস্ত কিছু তার চরণে সমর্পণ করা। আর আমরা যদি নিজেরা না করতে পারি, এই জায়গাটিও তার হাতে সমর্পণ, তার চরণে সমর্পণ করে দেওয়া। রবি ঠাকুর তাই তো বলছেন, জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি। তিনি যদি হাত ধরেন, বাপ যদি হাত ধরে, কেউ পড়বে না। ঠাকুর কত বড় আশ্বাস দিচ্ছেন। মা বলছেন, যা হয়ে গেছে হয়ে গেছে, এবার তুমি তার কাছে যখন এসে পড়েছ, আর চোখের জল নয়, হাসি মুখে তার দিকে তাকাও, এগিয়ে চলো। তোমার অনুভূতি একটু স্থির প্রশান্ত হলেই স্বচ্ছ চিন্তার সূচনা হয়। যখনই তোমার গভীর হৃদয়াবেগ আসে, তখনই দেখা যায় যে তোমার মন যেন মেঘাচ্ছন্ন। তাই আবেগকে সংযত করাই চিন্তনের প্রথম ধাপ, তারপর কার্যকর প্রস্তুতি গ্রহণ করা। দেবীমার কথাগুলো কিচ্ছু বুঝতে পারতাম না। আজকে তার কৃপায়, ওই যে গুরুদেব বলতেন তোদের মনের ঘরে ঝাড় দি, তিনি আজকে কৃপা করে এই বোধে হাত ধরে কোলে করে তুলে নিচ্ছেন। পরিবেশ নিয়ন্ত্রণের প্রথম ধাপ হলো স্বীয় হৃদয়াবেগকে, মানে নিজের হৃদয়াবেগকে নিয়ন্ত্রণে আনা। কিছু দেখা গেল, অমনি তার উপর ঝাঁপিয়ে পড়লে বা তার থেকে দূরে পালালে। কিন্তু একমাত্র মানুষই পারে নিজ হৃদয়াবেগকে নিয়ন্ত্রণে রেখে, ভালো করে দেখে, বিচার করে, চিন্তা করে, কার্যের পরিণতির কথা মনে মনে পর্যালোচনা করে, তবে কাজের মধ্যে নিজেকে প্রকাশ করতে। এইভাবেই মানুষ পরিবেশকে নিয়ন্ত্রণে রাখে, পশুরা যা পারে না। বাস্তবিক এই জন্যই বলা হয়, এই মনুষ্য শরীর লাভের পরও আমাদের 4 লক্ষ জন্ম অতিক্রম করতে হয়। আমরা দেহটা পাওয়ার পরও আমাদের সেই পাশবিক বৃত্তিগুলি কিন্তু চাপা পড়ে থাকে, সেই ভাবগুলি। এই জন্যই বলা হয় যে অনেক সময় এই ব্রহ্মচারী সাধক যারা, বা এমনি তারা কি দেখেন যে তাদের ভিতর থেকে এক অদ্ভুত গরল বেরিয়ে আসছে, অদ্ভুত ভাব বেরিয়ে আসছে, যেটা কিনা তিনি নিজেও বিশ্বাস করতে পারছেন না যে আমার ভেতরে এই ভাব সুপ্ত ছিল। এই কারণে গুরু নির্দিষ্ট পথে সাধন না করলে অনেক সময় পাগলামি প্রকাশ পায়, অনেক সময় হিতে বিপরীত হয়। তারপরে বুদ্ধ, তিনি মারের আক্রমণ দেখছেন। তন্ত্র মতেও আমরা পাই যে ভয়ঙ্কর বিভৎস সমস্ত আক্রমণ থাকে, কিন্তু গৌতম বুদ্ধ বলছেন সেই মার কিন্তু বাইরে না, তোমার ভিতরেরই তার বাহ্যিক প্রকাশ। শিম্পাঞ্জিরাও মানুষের এই সামর্থ্যের আংশিক অধিকারীও হতে পারে না। স্নায়ুবিদ গ্রে ওয়াল্টার তার লিভিং ব্রেন গ্রন্থে এই কথাই বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। তাই অর্জুন এখন আরো বেশি মানসিক সাম্যে প্রতিষ্ঠিত হয়েছেন। পরে 2য় অধ্যায়ের মাঝামাঝি শ্রীকৃষ্ণ যখন তার জীবন দর্শনের ব্যাখ্যা শুরু করবেন, তখন বলবেন, এই সুষম মন, সুসমঞ্জস্য মন অবশ্যই চাই। কথাটি হলো সমত্ব, আবেগ, অনুভূতি, এগুলিকে অন্তরে রাখো, একটু শান্ত হতে দাও, তখন তোমার দৃষ্টি স্বচ্ছ হবে। নতুবা ধুলোর ঝড়ে দিল্লিতে জীবনযাত্রার যে অবস্থা হয় তাই হবে। লোকে একে বলে আঁধি, কিছু দেখা যায় না। এখন হয়তো আর হয় না, কিন্তু আমি ছোটবেলায় আমার পিসির কাছে শুনেছি। তাছাড়া রাজস্থান, মরুভূমি ইত্যাদি অঞ্চলে তো হয়, ধুলায় আকাশ একেবারে ভর্তি হয়ে যায়। তেমনি
নিয়ন্ত্রণবিহীন আবেগ ও অনুভূতি মনের পক্ষে আঁধির মতো হয়ে যায়। আমরা কাউকে দেখলাম, তার দুটো একটা কথায় ভীষণ ভালো লাগলো, একেবারে তাকে নিজের সর্বস্ব ঢেলে নিজের মনের সব কথা উপচে বলে দিলাম। এই ত্রুটি আমাদেরও থাকে। তাকে চিনলাম না, জানলাম না, কিন্তু তার ফল কিন্তু দেখছি ভালো হলো না। এই বোধ বিবেচনা কারুর কারুর ইনবর্ন থাকে, সে সেই সংস্কার নিয়ে জন্মায়, আর কেউ অধিক আবেগাপ্লুত হয়ে জন্মায়। এই রূপা, খুব ভালো করেছো, আমি না তোমাকে কোনো মতে খুঁজে পাইনি, তারপর বিভিন্ন কাজে আমি একদম ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমি এটা স্ক্রিনশট নিয়ে রাখছি। স্ক্রিনশটটা আমি নিয়ে রাখলাম, বুঝলে? আমার ছেলের প্রশ্ন হলো, ভগবান যদি সবকিছু বানিয়েছে তাহলে ভগবানকে কে বানালো, বা ভগবান নিজেকে নিজে কি করে বানালো? আমি ওকে উত্তর দিতে পারি না। এ তো একেবারে মানুষের সেই অন্তরস্থ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর নিয়ে, এই প্রশ্নটা খুব রূপা, তুমি তো আমার ফেসবুক ফ্রেন্ড আছো কিনা আমি তাও খুঁজে পেলাম না। তুমি যদি কি বলবো, ওই জন্য আমি মেসেঞ্জারে পাইনি। তুমি আর হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটা ওপেনলি দিতে পারছি না, সেই কারণে ফোন নাম্বারও দিতে পারিনি। খুব খুব ভালো করেছো। আমরা একদিন এই বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকেই এখানে তোমাকে পাই, সুতরাং এই কথাটি নিয়ে আমরা আলোচনা করব। অদ্ভুত প্রশ্ন, এই প্রশ্ন তো ঋষিদের প্রশ্ন। এই প্রশ্ন আজকে একটা শিশুর মনে জেগেছে, এই স্বামী শিবানন্দজি মহারাজের ওই কথাটি আবার স্মরণ হচ্ছে, যে তিনি জগতের কুণ্ডলিনী জাগিয়ে দিয়েছে, অর্থাৎ এটা দেবযান। এ তো বিরাট বিরাট গভীর প্রশ্ন। তোমার পুত্রের বয়স বোধহয় 5 বলেছিলে, তাকে তার মতো করে বোঝাতে হবে, আর আমরা নিজেরাও আমাদের মতন করে বোঝবার চেষ্টা করব, কেমন? এখন তোমার ফোন নাম্বারটা আমি কি করে পাবো বুঝতে পারছি না। যদি কোনো আমাদের কমন ফ্রেন্ড আছে কিনা তাও জানি না। যাই হোক, আজকে তোমার এটা আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম, আমরা অবশ্যই আলোচনা করব। আচ্ছা, এবার আমরা একদম শেষ প্রসঙ্গে চলে এলাম, কেননা আজ বলছি না বারবার যে আমরা ছোট্ট ছোট্ট করে শুনবো। 11:35। আচ্ছা, ওই ধুলোর ঝড়ের কথা, যে তেমনি নিয়ন্ত্রণবিহীন আবেগ ও অনুভূতি মনের পক্ষে আঁধির মতো হয়। তারা থিতিয়ে গেলে সব জিনিস আবার স্পষ্ট দেখা যায়। তাই আমরা অনেক সময় কোনো বিষয়ে, কারুর বিষয়ে চট করে সিদ্ধান্ত নিয়ে নিই। কেউ আমাকে কারুর সম্পর্কে একটা কথা বলল, আমি সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে তাকে ভালো বা খারাপ ভেবে নিলাম। মা আমাদের প্র্যাকটিক্যাল বেদান্ত কেন কেন স্বামীজি বলেছেন, মা সেই যুগে তার জীবন দিয়ে দেখিয়ে দিলেন। সেই সময়ের পটভূমিতে আমাদের পৌঁছতে হবে, সেই সংবেদনশীলতা নিয়ে, যে 18 বছরও হয়নি, 18 ছুঁই ছুঁই একেবারে পাড়া গাঁয়ের কিশোরী মা বলছেন যে স্বামীর যদি সত্যি এই অবস্থা হয়ে থাকে, লোকে যে বলছে পাগল, তাহলে আমাকে যেতেই হবে। তার পিতাকে তিনি সে কথা বলছেন, গিয়ে নিজের চোখে দেখতে হবে, তারপর সিদ্ধান্ত। যদি সত্যিই হয় তাহলে তো আমাকে তার কাছে থেকে তার সেবা করা কর্তব্য, আর না হলে তো হয়েই গেল। আমি স্ক্রিনশটটা তুলে নিয়েছি, রূপা তুমি মুছে দাও। আমি স্ক্রিনশটটা তুলে নিয়েছি, তুমি মুছে দাও, কেননা ফোন নাম্বার বাইরে প্রকাশ না করাটাই শ্রেয়, কেমন? খুব ভালো। আজকে হবে না, আমি কালকে তোমাকে ফোন করব, কারণ আজকে আমাদের আবার সন্ধেবেলাও 2টো পাঠ আছে, স্বামীজির অনুধ্যান মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে, আর তারপর আবার বেদান্ত দর্শনে
ঠাকুরের কথামৃত। আচ্ছা, তাহলে আমরা দেখছি যে তারা থিতিয়ে গেলে সব জিনিস আবার স্পষ্ট দেখা যায়। তাই আবেগের উচ্ছ্বাসে, অনুভূতির উচ্ছ্বাসে কিছু করবে না, কিছু বলবে না। এ সময় কিছু করলে তা ঠিক হবে না। কেউ হয়তো আমার একটা কোনো খুব উপকার করলো, আমি নিজেকে সর্বস্ব তাকে দিয়ে ফেললাম না, সেখানেও যুক্তি, বুদ্ধি, বিচার প্রয়োজন। এই শিক্ষাই গীতা আমাদের দিচ্ছে। কোনো বিষয়ে উদ্যোগ নেবার পূর্বে বিষয়টি পর্যালোচনা দরকার। চিন্তার সাহায্যে অনুভূতিকে সংযত করতে হয়। চিন্তার সাহায্যে অনুভূতিকে সংযত করতে হয়। সকলের প্রশংসা করা, সকলের কল্যাণ চিন্তা করা সব সময়ের জন্য, কিন্তু আমার একেবারে কিছু ঐকান্তিক ব্যক্তিগত অনুভূতি সকলের সঙ্গে শেয়ার করবার নয়। এই শিক্ষাটাই দিচ্ছে আবেগের দ্বারা আমরা যেন কখনোই চালিত না হই। শ্রী রামকৃষ্ণ শিষ্য স্বামী ব্রহ্মানন্দ যেমন ভক্তদের বলতেন, এটাও আবার দেখছি আমরা একদম জীবনের ঘটনা। যখন কাউকে তার চিঠির উত্তরে কড়া কথায় চিঠি দেবে, চিঠিখানি 2-1 দিন বালিশের তলায় রেখে দাও, পরে পাঠিও। তুমি নিজেই তখন চিঠিটা পাল্টে দেবে, কারণ আমার মনের দৈন্যতা আমি প্রকাশ করে ফেলছি সেখানে। আমার যে কতটা দিনহীন মন, সেটাই তো আমি তার প্রতি উত্তেজিত হয়ে তাকে হেয় করে, ছোট করে প্রকাশ করছি। আমি যদি কাউকে ছোট করি, সে যে ছোট হয় তা তো নয়, সে ভাবছে আমি তাকে ছোট করলাম। এই বোধ বিবেচনাগুলি আমাদের প্রতিদিন অনুশীলন করা প্রয়োজন। সে সময়ে তোমার মধ্যে আগুন জ্বলছিল, এখন তা আস্তে আস্তে নিভে এসেছে। চিঠিখানা আগে ডাকে দিলে তোমারই অনুশোচনা হবে যে এটা আমি কি করে ফেলেছি। গোটা ব্যাপারটাই পণ্ড হয়ে গেছে, অথবা আমার মনের দৈন্যতা প্রকাশ পেয়েছে, দুটোই তোমার মনে হবে। মানুষের সে সামর্থ্য রয়েছে, তুমি তা কাজে না লাগালে তোমার জন্তুর মতো ব্যবহার করা হলো। একটা কুকুরকে আমি ল্যাজটা মারিয়ে দিলাম, সে ঘ্যাক করে কামড়ে দেবে, কিন্তু আমি হয়তো ইচ্ছে করে মারাইনি, আমি দেখতে না পেয়ে পড়েছি। এটা মানুষের ক্ষেত্রে যদি একটা মানুষকে অনেক সময় আমরা ভিড় বাসে পা মারিয়ে দিই, অনেককে দেখা যায় যে খ্যাক খ্যাক করে একেবারে কীরকম বিশ্রীভাবে রিয়্যাক্ট করে। অনেকে তার ব্যথা লাগলেও সে কিন্তু বলে আহা, নিশ্চয়ই এত ভিড়, এত ধাক্কাধাক্কি হচ্ছে, ঠিক আছে ঠিক আছে, আপনিও সাবধানে দাঁড়ান, আমিও সাবধানে দাঁড়াচ্ছি। এই এগুলি হচ্ছে প্রাত্যহিক জীবনের শিক্ষা, গীতা। প্রণাম না গো ভালোবাসা, প্রণাম তো তাকে। তুমি তা কাজে না লাগালে তোমার জন্তুর মতো ব্যবহার করা হলো। মানুষকে আমরা চিন্তাশীল পশু বলি, কিন্তু তার চিন্তাটুকু সরিয়ে নিলে সে পশু বই, অন্য কিছু নয়। তাই অর্জুনের ভাব এখন অনেকটা সংযত, তিনি এখন শান্ত হয়ে সংযত মনে সুসংবদ্ধভাবে কথা বলছেন। এরপর আমরা চলে আসব 4 নম্বর শ্লোকে, এর পরের পর্বে। আজকে এই অবধি শুনলাম। সুতরাং আমাদের গুরুদেব যে বলতেন যে সংসার হচ্ছে শিক্ষাক্ষেত্র, এখানে তুমি যা শুনছো, যা আহরণ করছো, তা পরীক্ষা করে দেখো কতটা আত্মস্থ করতে পারছো। তাহলে আপাতত বিদায়। জয় রামকৃষ্ণ। সিদ্ধার্থ, আমাদের এখানেই শেষ হলো আজকের প্রসঙ্গ। আশা করি তুমি পরে শুনবে। আপাতত বিদায়। আবার আমাদের আজকে 2বার দেখা হবে সন্ধ্যেবেলা। জয় রামকৃষ্ণ।